আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আবেগ নয়। তো আমাদেরকে বিবেকের মাধ্যমে কাজ করতে হবে, আবেগ দিয়ে নয়। আজকে আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয় নিয়ে হাজির হয়েছি, ইসলামের এবং ইমানের 5 নম্বর স্তম্ভ, 5 নম্বর স্তম্ভ নিয়ে হাজির হয়েছি। এক, যেহেতু পয়লা 7 তারিখে ছিল আপনার ঈমান ও ইসলামের বিষয়, 14 তারিখে ছিল ইসলামের দৃশ্য বা ইসলামকে কিভাবে মানতে হয়, 21-এ ছিল আদ-দাআ ইলাল্লাহ, 28-এ ছিল এক অপরের সমালোচনাকারী। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গিতে বর্তমান পরিস্থিতিকে কি করা প্রয়োজন। আজকে বর্তমান পরিস্থিতির সময়কে সামনে রেখে আমার বক্তব্যটি করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে চাইলেন, হে মানুষগণ, তোমরা তোমাদের জায়গাতে অনড় থাকো, হিকমতের সহিত কাজ করতে থাকো। যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনড় ছিলেন, যেভাবে রোম সম্রাটের সঙ্গে একজন যুবক 12,000 থেকে 15,000 সেনাবাহিনী নিয়ে একাই যুদ্ধের ময়দানে নেমেছিলেন, যেভাবে খাইবার কুয়ায় জিহাদের ময়দানের ডাকে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে একজন যুবক মানুষ শহীদ হয়েছিলেন এবং শহীদ করিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী শক্তি আলীর উপরে প্রয়োগ করেছিল, যা আলীর তলোয়ার এবং একটা লোহার গেটকেও আল্লাহ রাব্বুল আলামিন ঢাল হিসাবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে একটা বান্দাকে যখন জিহাদের পথে হাঁটতে হয়, আল্লাহর পথে হাঁটতে হয়, ইসলামের পথে হাঁটতে হয়, ফি সাবিলি। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি। এখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চাইছেন যে তোমরা একমাত্র কাজ করবে তোমাদের রবের তরে, ফি ইলা সাবিলি রাব্বিকা। তাহলে রব একটা বান্দাকে শক্তি দেন, একটা বান্দাকে গায়বী শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমান, বাটপার, লম্পট, চোর, ছেঁচড়, বেহায়া, নির্লজ্জ, কুলাঙ্গার, নালায়েক এই সমস্ত জাতিকে বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়েবী শক্তি দেন একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যে প্রকৃত আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেছে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে গেলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে গায়েবী শক্তি দিয়ে এই গ্রামটাকে, হাজার হাজার মানুষকে একটা আঙুলের মাধ্যমে কবজা করা যাবে যদি আল্লাহ চায়। বন্ধু, আজকে যদি মনে করেন খানাবাড়ির মানুষের, একটা উদাহরণমূলক কথা বলছি, আপনাদের গ্রামের এই মসজিদটাকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতে, একটা আঙুলের কনির মাধ্যম দিয়ে গোটা মসজিদকে ছেড়ে নেওয়ার ক্ষমতা হবে যদি আল্লাহ গায়েবী শক্তি দিয়ে দেন।
তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা যখন জিহাদের ময়দানে নামবে, যখন তোমরা ইসলামের দিন প্রতিষ্ঠাকে কায়েমের জন্য তোমরা নামবে, তোমাদের সব সময় তোমাদের রবের উপরে বিশ্বাস রেখে হিকমতের সহিত কাজ করতে হবে, কাজ করতে হবে। তাহলে একটা মানুষ তার রবের প্রতি ভরসা রেখে শক্তি দেখিয়ে কাজ করতে হবে। মানুষকে ভয় করবেন না। কোন মানুষ যদি মানুষকে দেখে ভয় করে আর আল্লাহকে দেখে যদি ভয় না করে, তো সে নিকৃষ্ট জাতি। কোন মানুষ, বর্তমান সময়ের একটা উদাহরণ দিচ্ছি, ভারতবর্ষে বসে আছে জালেম সরকার, রাজ্যে বসে আছে জালেম সরকার, বিধানসভায় বসে আছে একজন মুসলমানের বাচ্চা, এক মুসলমানের ঘরে জন্মের সন্তান, পার্লামেন্টে বসে আছে, সংসদে বসে আছে, বিধানসভায় বসে আছে, চেয়ারম্যানের সভায় বসে আছে, পঞ্চায়েত সভায় বসে আছেন, গ্রাম পঞ্চায়েত সভায় বসে আছেন, পৌরসভার সভায় বসে আছেন। কিন্তু যেখানে আমার আপনার ইসলামকে নিয়ে বিদ্বেষ, ইসলাম বিদ্বেষী কাজ, কোরআন হাদিসের বিদ্বেষী কাজ, ন্যায়ের একবারে মানুষকে অন্যায়ের পর অন্যায়, মানুষের সঙ্গে ধোঁকাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস, নবীজির হাদিস বলছেন, খবরদার তোমরা ওই সমস্ত বেঈমান, কাফের, বেদিন, জালেম, জাহেল, মুনাফিক, মুশরিক, এদেরকে তোমরা কখনো বিশ্বাস করিও না। কেন? হাদিসের মধ্যে বলছেন, লা কুফরাতিন ইলা ইয়াউমিন ওয়াহিদিন। এই কাফেরেরা সবাই এক, এই কাফেরেরা সবাই এক। এরা আপনাকে বলবে, এদের কাজ হচ্ছে কি, এই মুসলমানদের হিকমতটাকে শেষ করতে হবে, মুসলমানের শক্তিটাকে শেষ করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেখানে সুই ঢুকবে না সেখানে ফাল ভরার চেষ্টা কর। কি করবি? মুসলমানকে প্রার্থী দে কংগ্রেস থেকে, মুসলমানকে প্রার্থী দে তৃণমূল থেকে, মুসলমানকে প্রার্থী দে সিপিআইএম থেকে, মুসলমানকে প্রার্থী দে বিজেপি থেকে, মুসলমানকে প্রার্থী দে অন্যান্য পার্টি থেকে। এবার এদেরকে আমাদের ঢাল হিসাবে ব্যবহার করতে হবে। এদেরকে প্রার্থী দে, ভোটে জিতুক, দিয়ে এদেরকে আমরা পরবর্তীতে ঢাল হিসাবে ব্যবহার করব। যেমন তলোয়ারকে ব্যবহার করা হয়, ওইরকম ভাবে মুসলমানের বাচ্চারাকে আমরা এমএলএ এমপির পদ দিয়ে তাদেরকে আমরা ঢাল হিসাবে ব্যবহার করব। আর ঠিক বর্তমান সময়ের সরকার আমাদের মুসলমানদের এমএলএ এমপি, বিডিও, এসডিও, প্রশাসন সকলকে কিন্তু ঢাল হিসাবে ব্যবহার করছে। আর এই কারণেই এই অবস্থাটা, মুসলমানদের শক্তিটা আস্তে 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 ধুলোর সঙ্গে, মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে একটাই, মুসলমানদের মসজিদ কিভাবে ভাঙতে হবে, মুসলমানদের মাদ্রাসা কিভাবে উৎখাত করতে হবে, মুসলমানদের ঈদগাহ, কবরস্থান কিভাবে মাটি দিতে পারে, কিভাবে কবরস্থানে মাটি দিতে পারে, পারমিশন ছাড়া মাটি দেওয়া যাবে না, এদেরকে উৎখাত করতে হবে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে খতম করে দে, তাহলে মুসলমানদের ঈমান কমে যাবে, আমাদের মধ্যে চলে আসবে আমরা যেগুলো পূজা করি মন্দিরে গিয়ে তারাও যেন পূজা করে। মুসলমানদের ছেলে মেয়েদেরকে বেশি বাড়তে দিস না। মুসলমানদের ছেলে মেয়েদের বাড়ন ঠান্ডা করতে হলে গুলি লাগবে, পিস্তল লাগবে, বোমা লাগবে, বন্দুক লাগবে, তলোয়ার লাগবে, হাউসা লাগবে, কাতি লাগবে, চাকু লাগবে, এদেরকে পিস পিস করে জবাই করতে গেলে। তাহলে এদেরকে রাস্তা কি করে বের করবি?
ওই সমস্ত মুসলমানের বাচ্চারাকে বিভিন্ন প্রার্থী থেকে দাঁড় করে দে, আমরা জিত হাসিল করব আর তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করব এবং তাদের যতগুলো সম্পত্তি আছে ছিনিয়ে নিব আমরা। সেই সময় করেছিল 1947 সালের আগে, যখন ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় এমন এমন জাতিকে, প্রত্যেকটা জাতির এমপি কাউন্সিলর, চেয়ারম্যান, এসডিও, বিডিও, প্রশাসন সকলকে ঢাল হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। তাদের জমি জায়গা, তাদের ঘর বাড়ি, তাদের সমস্ত কিছু, ব্যাংক ব্যালেন্স, তাদের আইডি প্রুফ সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা এদেরকে গোলাম বানিয়ে দেব। বন্ধু, সমস্ত জাতি মেনে নিয়েছিল, কিন্তু ভারতবর্ষের একটা জাতি মানতে পারেনি, সেটা হচ্ছে মুসলমান। মুসলমান বলেছিল আমরা তোমাদের কানুনকে মানতে পারলাম না। ইংরেজ ব্রিটিশ সরকার তখন বলেছিল হারামখোর, তুমি মানবে না, তোমার 14 গোষ্ঠীকে মানতে হবে। তখন সেই সময় দিল্লি শাহী জামে মসজিদের সামনে মুসলমানদের কিতাব, নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব 3 লক্ষ কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মুসলমানদের আন্দোলন শুরু হলো, এই ব্রিটিশ সরকার তুমি দেশ ছাড়ো, এই ব্রিটিশ সরকার তুমি কোরআন পোড়া বন্ধ করো। তারা বলছে আরে মুসলমানদের আন্দোলন শুরু হয়ে গেছে, মুসলমানদের আন্দোলন শুরু হয়ে গেছে। আস্তে, মুসলমানদের আন্দোলন শুরু হয়ে গেছে। মুসলমানদের আন্দোলন যখন শুরু হয়ে গেছে, সেই সময় এদেরকে কি করতে হবে? তারা বললো এক কাজ কর, তাদের মাদ্রাসাকে বুলডোজার চালিয়ে দে। মুসলমানদের আন্দোলন কমেছিল না বেড়েছিল? আপনারা বলেন, বেড়েছিল। জানেন 1947 সালের আগের কথা বলছি, সেই সময় যখন মুসলমানদের কোরআন পড়িয়ে দেওয়া হলো, আন্দোলন শুরু হলো। মুসলমানদের মসজিদ মাদ্রাসায় যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, 3 লক্ষ মুসলমানকে একটা মসজিদে ভরে জ্বালিয়ে দেওয়া হলো। তারপরেও কিন্তু আন্দোলন থামেনি, আরো গভীরভাবে বাড়তে এমন সময় 63,434টি আলেম দেশ রক্ষার জন্য প্রাণ দিয়েছিল। কেউ ফাঁসির মঞ্চে, কেউ আগুনের মঞ্চে, কেউ পানির মঞ্চে, কেউ আপনার বন্দুকের মঞ্চে, কেউ বুলেট বোমার মঞ্চে। এইভাবে দেখতে লাশের উপরে লাশ, বন্ধের উপরে বন্ধ পৌঁছে যাচ্ছিল, বলে যাচ্ছিল। সেই সময় ব্রিটিশ সরকার বলছে ব্যাপার খারাপ হয়ে গেছে, আর ভারতবর্ষের মুসলমানকে পারা গেল না। এদের মৌলবীকে পুড়িয়ে দিলি, এদের মাদ্রাসা ভেঙে দিলি, এদের মসজিদ ভেঙে দিলি, এদের কোরআন পুড়িয়ে দিলি, কিন্তু তবুও মুসলমানদেরকে কোনো রকমে দেওয়া যাচ্ছে না। এদেরকে যদি কিয়ামত পর্যন্ত শেষ করে দিস, তবুও এই মুসলমানের বাচ্চা একটাই আইন, আমাদের আইন মানতে পারবে না। আরে ব্রিটিশ সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 1947 সালে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, তো অমিত শাহ চামার, নরেন্দ্র মোদী চামারের মতো লোক, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চামারের মতো লোক আজকে কেমন করে দেশ ছেড়ে পালাতে পারবে না সেটাই দেখব। ভেবেছেন কি পারলে মুসলমান, পারলে মুসলিম এক আঙ্গুলে জব্দ করতে পারে একজন নেতাকে? ভেবেছেন কি? এবার দেখেন আজকে বর্তমান পরিস্থিতিতে, এক সময় বলেছিলেন 3-4 মাস আগে, কি বলেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুসলমান তোমাদের হিকমতকে তোমরা খবরদার, হিকমতের সহিত তোমরা দাঁড়িয়ে থাকো, পিছিয়ে হটবে না। আল্লাহ তাআলা কি বলেছিলেন? আর সেই সময় সরকার কি বলেছেন? আমি যদি মুখ্যমন্ত্রী আছি, আপনাদের আন্দোলন করার প্রয়োজন নেই,
ওয়াকফ সংশোধিত বিল আমি পশ্চিমবঙ্গে লাগু হতে দিব না, কিন্তু পাস করে দিয়েছে। পাস করে দিয়েছে। আপনার মসজিদে ইমাম সাহেব রাখবেন, সরকারের পারমিশন নিতে হবে। আপনার গ্রামের কোনো মানুষকে মাটি দিবেন, সরকারের পারমিশন নিতে হবে। ঈদগাহের মাঠে নামাজ পড়বেন, সরকারের পারমিশন নিতে হবে। মাদ্রাসায় সিলেবাস চালাবেন, সরকারের পারমিশন নিতে হবে। আছেন কোথায় মুসলমান? ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, এক অপরের ক্ষতি করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমাকে প্রকৃতভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সর্বদাই সত্য কথা বলো এবং সৎ কর্ম করো, সৎ পথে জীবনযাপন করো। তো মুসলমান কেমন? আমরা মুসলমান কেমন? আমাদের সম্পত্তি তো আমরাই বন্টন করে দিচ্ছি। আমরা কি করছি? এক অপরের সঙ্গে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, আল্লাহর ঘরের ক্ষতি করছি। আমরা কি করছি? আল্লাহর ঘরের ক্ষতি করছি, নাবিজির মাদ্রাসার ক্ষতি করছি। যেখানে আল্লাহর ইবাদত বান্দেগীর উন্নয়নের জন্য কিছু আমরা করতে যাই, তখন এক প্রকারের জাতি আছে বাধা দিতে যায়। এই আল্লাহর ঘর মসজিদ করে কি হবে রে বাবা? নামাজ পড়েই কি হবে? আমার ইমানটা তো ঠিক আছে। মসজিদ তৈরি করেই কি করব? মৌলবি রেখেই কি করব? জি, আপনি এটা ভাবছেন? মৌলবি রেখে কি করব? মসজিদ তৈরি করে কি করব? জানাজা পড়াচ্ছেন কে? একজন মাস্টার সাহেব বললেন, কথার কথাই উদাহরণমূলক একটা কথা বলছি। একজন মাস্টার সাহেব বলছে যে যারা মাদ্রাসার আলেম তারা হচ্ছে ভিখারি। আর সেই সময় ওরই একটা লোক মারা গেছে। বলছে, মৌলভী সাহেব, আমার লোকের জানাজা পড়াতে হবে। বলছে, জি না, আপনার লোকের যদি জানাজা পড়ে একটা ভিখারি আলেম তো আপনার প্রেস্টিজে লাগবে, যেহেতু আপনি সরকারের ডিপার্টমেন্টের লোক। তো এক কাজ করেন, আপনি জানাজা পড়েন। জানাজা পড়াতে গেছে, মাস্টার কিন্তু রুকু সিজদা সবই করেছে। মাস্টার বলছে ব্যাপার খারাপ, মাস্টার কিন্তু উঠে না। সব মুসাল্লিকে, জানাজার লোককে একবারে রেখে দিয়েছে সিজদায়, আর মাস্টার দৌড়তে 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 একেবারে যে তাড়ন খেয়েছে। সেই সময় বলছে, বাবারে, আমি জানাজা পড়াতে জানি না, আর মৌলভী সাহেব আমাকে জানাজা পড়াতে দিয়েছে। বলছে, তুমি যে আলেমকে ভিখারি বলেছিলে, জানাজার নামাজের রুকু সিজদা নেই, তুমি জানো, কিন্তু তোমার যখন লোক মরছে, তোমার যখন কোনো অসুবিধা হচ্ছে, তুমি তখন কি করছো? মাদ্রাসা মসজিদ থেকে ওই ভিখারির মতন আলেমেরাকে নিয়ে এসে তোমার মসজিদের মক্তবে রাখছ, মাদ্রাসায় রাখছ, জানাজা পড়াচ্ছ, বিবাহ পড়াচ্ছ, মসজিদ তৈরি করছো মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের জালসার জন্য। কাকে ডাকছেন? ওই ভিখারি আলেমেরাকে ডাকছেন, যারা আজকে ভিক্ষা লিয়া, ফেতরা লিয়া, আর এক অপরের পয়সা লিয়া, সহযোগিতা লিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে। ওই সমস্ত ভিখারির বাচ্চা মৌলবি গালাকে আপনারা রাখছেন। তাহলে আপনার অহংকার কিসের? আজকে আল্লাহর ঘরে যে উন্নয়ন হবে, বাধা কি কেন দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ তোমরা শুনে নাও, হাদিসটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা কুল্লুকুম, নবীজি বলছেন, আলা কুল্লুকুম রায়াতিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তোমরা যখন কোনো জিনিস পাবে, আমানতের খেয়ানত করবে না, আমানতের সহিত তোমরা তোমাদের সেই জিনিসটাকে হেফাজত করবে। কিন্তু বর্তমান সময়ে এক সপ্তাহ আগে বা কোনো সময়ের মধ্যে, কোনো একটা সময়ের মধ্যে যা আপনাদের বদনাম আপনারা নিজে নিয়েছেন। কোনো একটা জাতি মনে করেন যে আমার মতন মৌলভী সাহেব, আমি নিজের বদনাম নিজে নিয়ে নিয়েছি। তাহলে আমার মতন মৌলভী সাহেব যদি আমি নিজের বদনাম নিজে নিই, তো দোষটা কার? আমার। এক অপরের ঘাড়ে দোষ কেন চাপাবো? নিজের বদনাম যদি নিজেকে নিতে হয়, তো আরে ভাবতে হবে যে অপরের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজের গাড়ে যেন নিজে না পড়ি। বাবু, আমার হিকমতটা কোথায় গেল?
আবার শক্তিটা কোথায় গেল? তাহলে শক্তি দিতে গেলে, শক্তি প্রয়োগ করতে গেলে হিকমতের সহিত কাজ করতে হবে, রবের উপরে ভরসা রেখে। আপনি মসজিদের কাজ করেন, মাদ্রাসার কাজ করেন, যে কোনো কাজ করেন, আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কি করবে? ঠিক আপনার উপরে যদি অত্যাচার হয়, জুলুম হয়, অন্যায় হয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রুখবে। জি, তাহলে এবার বুঝেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বললেন যে হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা সর্বদাই সত্য কথা বলো, সৎ পথে থাকো, সৎ আমল করো, এবং তোমরা খবরদার মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা বলিও না। যারা মিথ্যুক, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর ঘরের সঙ্গে নাফরমানি করে, মসজিদ মাদ্রাসার সঙ্গে নাফরমানি করে, কোরআন হাদিসের সঙ্গে নাফরমানি করে, আলেম ওলামার সঙ্গে নাফরমানি করে, ইসলামের সঙ্গে যারা নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এসেছে সত্য, চলে যাবে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। মিথ্যা কোনোদিন সফল হতে পারে না, সত্য তাই সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে হিকমতের সহিত যে কোনো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ পথে যে কোনো কাজ করবে, মহান আল্লাহ রক্ষা করনেওয়ালা। আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা অজুহাত দেখিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে আমি আপনি যদি নিজের ব্যবহারকে, নিজেকে বদনামিত হই, অপরের বদনাম করতে গিয়ে নিজে বদনামিত হই, আমি মিথ্যা কথা ব্যবহার করে অপরকে মিথ্যাচারী সাজাতে গিয়ে নিজে মিথ্যাবাদী না যেন না সাজি, আমাকে আপনাকে মেপে কথা বলবেন। যেমন তারা জুড়ে মুদিখানার দোকানে যেমন কম্পিউটারের পাল্লাতে সওদা যেভাবে মেপেলেন, ওইভাবে কথা বলবেন মেপে। বন্ধু আছেন কোথায়? আমার মতন মৌলভী সাহেবকেও আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিবে না। তো সাধারণ মানুষ কি এগুলেন? অপরের বড় গর্ত খোঁড়ার আগে নিজের গর্তটাকে ভাববেন যে আমি তো পড়ে যাব না। তো আমি যে একটা লোকের জন্য গর্ত খুঁড়েছি, কিন্তু আমি আমার গর্তে পড়ে যাব না। তো যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুঝলেন এক বুড়ি গর্ত খুঁড়েছিল, গর্তটা খুঁড়েছিল, বুঝতে পারলেন? তো বলছে কি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে হাঁটবে, আর গর্ত তো মধ্যখানে খুঁড়ে রেখেছি, নবী মুহাম্মদ পড়ে যাবে, আমি সিলাপ দিয়ে ঢেকে দেব, দিন প্রচার করা আবার বন্ধ করে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটলেন, পার হয়ে গেলেন। এবার বুড়ি কইছে দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আসে কিনা। ও যে আমার নিজে এরকম করে মুখ বাড়াতে যাবে, আর ভট করে একবার গর্ততে পড়ে গেছে। এবার কাঁটা লেগে গেছে, কাঁটা লেগে গেছে। তখন এত লোক উঠাচ্ছে, সেই বুড়ি বলছে আমাকে কেউ উঠাতে পারবি না রে, এক কাজ কর, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা নবী আছে, ওকে ডাক, ওই আমাকে একমাত্র রক্ষা করতে পারবে। তোর তো গোটা পৃথিবীর মানুষ আসতে গেলেও আমাকে রক্ষা করতে পারবে না। নবীজি আসলেন, কি হলো বুড়িমা? বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমি গর্ত খনন করেছিলাম, যাতে করে আপনি পড়ে যান, আর আপনি পড়ে যাওয়ার পরে আপনার যেন দিন প্রচার বন্ধ হয়ে যায়, যাতে করে আপনি আপনার দিন প্রচার বন্ধ করে দিতে পারেন। আপনাকে চিরজীবনের মতো আমি শেষ করে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি বাবাজান, আমার মতো বুড়ি আজকে আমি নিজের গর্ততে নিজেকে পড়তে হবে। তখন আল্লাহর নবী তাকে উঠালেন, গর্ত থেকে 1 মিনিটে উঠে গেলেন। আবু জাহেল তার নিজের চাচা বুঝতে পারলেন, বলছে মোহাম্মদকে গর্ততে ফেলবো, গেড়ে দেবো, একে পুঁতে দেব। আবু জাহেল যেমন নিজের গর্ততে দেখতে গেছে, দেখি আমার ভাতিজা পড়েছে কিনা। এবার আবু জাহেল নিজের গর্ততে নিজে পড়ে গেছে। ব্যাপার খারাপ, কেউ উঠাতে পারে না। বলছে আমার ভাতিজাকে তার কোথায়? ভাতিজা
তুমি আমাকে একবার উঠাও। বলছে নবী চাচা তুমি একবার কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে ভাতিজা তুই আমাকে গর্ত থেকে উঠা, আমি বিশ্বাস করছি আমি পড়বো, যা উঠা। আল্লাহ নবী উঠালেন। বলছে তোর মতন জাদুঘরের কালেমাকে কে বিশ্বাস করে? তোর মতন জাদুঘরের কালেমাকে কে বিশ্বাস করে? তোর মতন জাদুঘরের ইমানকে কে বিশ্বাস করে? তোর মতো জাদুঘরের কোরআন হাদিসকে কে বিশ্বাস করে? আমি আবুল জাহেল নাই, আবুল হাকাম, আমি মক্কার 1 নম্বর জজ, তো তোকে তো আমি মারার প্ল্যান করেছিলাম রে। শুনে রাখেন, বর্তমান আপনাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের প্রত্যেকটা এলাকাতে, আপনাদের প্রত্যেকটা মানুষের গ্রামে, পাড়াতে, মহল্লাতে একবারে আবু জাহেলের চাস্ত ভাইয়েরা বর্তমান সময়ে বসে আছে। তো ভাবিয়েন না যে আমি নিজের গর্ত, আমি অপরের গর্ত খনন করতে গিয়ে নিজের গর্তে যেন না পড়ে যায় অপরের জন্য। দেখবেন আগে নিজের গাড়াতে সাপ আছে কিনা, অপরের গাড়াতে সাপ দেওয়ার আগে নিজের গাড়ায় সাপ আছে কিনা ওটা দেখবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার তোমরা মিথ্যা কথা বলিও না, মিথ্যা অপবাদ দিও না, সব সময় নিজেকে সৎ হয়ে চলো যদি তুমি প্রকৃত মুসলিম হও। তাহলে বুঝতে পারলেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক কিছু বুঝার বিষয় দিয়েছেন, যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তবে একটা মিনিট, অপরের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি হয়ে যাবে। অপরের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতির সম্মুখীন হবেন। তবে চেষ্টা করবেন আমারও যেন লাভ হয় আর আমার একটা মুসলিম ভাইয়েরও যেন লাভ হয়। এক অপরের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি যেন না হয়, খবরদার আপনারা এটা অন্তরে নিয়ে নেবেন না। জি, বর্তমান সময়ের সরকার যে ভাবছে যে আমি মুসলমানদের ক্ষতি করব, আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ সরকারি লোকসানে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন জালেম, বাদশাহ, বেঈমান, মুনাফিক, কাফের, বেদিন, মুশরিক, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবুল আসের মতো লোককে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ঈমানদারকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনি কাজের উপরে ইসলামের রীতিনীতি অনুযায়ী চলাফেরার তৌফিক দান করো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, কথা বলার অনেক ছিল, বাকিটুকু পরের হপ্তায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সুপথে চলার, কুপথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এক নিজের ক্ষতি থেকে এবং অপরের ক্ষতি থেকে আল্লাহ তাআলা যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা যেন বেঁচে জীবনযাপন করে বেঈমান, কাফের, বেদিন, মুশরিক এদেরকে যেন আমরা সুযোগ না দিতে পারি। আমাদেরকে ব্যবহার করে যেন তারা সৎ কাজে, মানে সুযোগে সৎ ব্যবহার আমাদের সাথে না করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।